আমার চ্যানেল থেকে কেউ আসলে কিছু ডিসকাউন্ট কি করা যাবে? আপনার চ্যানেলে রেফারেন্স যদি করে তাহলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেব। যে অ্যারিস্টোকেট অ্যাস্থেটিক লুকটা আছে হোটেলটার, রুমগুলো থেকে শুরু করে সুইমিং পুল, বিরাট বড় সুইমিং পুলটা এখানে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়ার ডেকোরেশন ইন তারাপীঠ। দেখো এই হোটেলে এই রুমটার স্পেশালিটি, এখানে জাকুজি রয়েছে, ওয়াশরুমটা ঢুকেই তো 210 নম্বর ডিলাক্স রুমে রয়েছি, মানে জাস্ট ওয়াও। এখানে একটা সেফ রয়েছে আর সাথে রয়েছে একটা মিনি ফ্রিজ, একটা গ্রাউন্ড দেওয়া আছে। এরিয়াটা দেখেই বুঝতে পারছো আশা করি, মানে আমার হেঁটে শেষ করতে সময় লাগছে। বিশাল বড় গার্ডেন এরিয়া, এবং গার্ডেন থেকে হোটেলের একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। রাত্রিবেলার ভিউ হোটেলে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেলটার ফায়ার সেফটির জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম তারাপীঠ, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি এক্সপ্লোরার। জয় মাতারা সবাইকে, মাতার আশীর্বাদে সবার মঙ্গল হোক। তো তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি একটা লাক্সারিয়াস হোটেলের ইনফরমেশান নিয়ে বা সন্ধান নিয়ে। যারা বাজেটের কথা না ভেবে লাক্সারি হোটেলে থাকতে চাও, একটু কস্টলি হোটেলটা, কিন্তু এর যা ফেসিলিটি আছে টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। রুমগুলো যে অ্যারিস্টোকেট অ্যাস্থেটিক লুকটা আছে হোটেলটার, রুমগুলো থেকে শুরু করে সুইমিং পুল, ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড হোটেলটার পয়েন্টটা আমি শেয়ার করব। 4টে ক্যাটাগরির রুম আছে এখানে, খুবই স্ট্যান্ডার্ড হোটেল। হ্যাঁ, একটু অ্যাফোর্ডেবল প্রাইস না, একটু কস্টলি হোটেল এটা। যারা একটু স্ট্যান্ডার্ড হোটেলে বাজেটের কথা না ভেবে থাকতে চাও তারা চলে আসতেই পারো হোটেল সম্ভাবনায়। তো হোটেলটার টোটাল ভিডিওটা তোমাদের শেয়ার করব, রুম দেখাবো, হোটেলের স্টাফের সাথে কথা বলবো, হোটেলটার রুমের ভাড়া কত, হোটেলটা কীভাবে বুক করবে, ফোন নাম্বার কি, সব ডিটেলস, হোটেলের লোকেশান সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। এরকমই বাজেট ফ্রেন্ডলি হোক বা অ্যাবাভ বাজেট হোক, সব ধরনের হোটেল বা রিসর্টের ইনফরমেশান, হোমস্টে ইনফরমেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা হোটেল সম্ভাবনার লোকেশানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এখন দাঁড়িয়ে আছি দেখো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। এটা হচ্ছে গিয়ে তারাপীঠ রোড, ডান দিকে 700-800 মিটার হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। আর এই যে দেখো হোটেলটা, ল্যান্ডমার্ক হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ল্যান্ডমার্কটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এই যে হোটেলটা। আর সোজা দেখা যাচ্ছে তারাপীঠ মায়ের যে একটা গেট বা তোরণ মতো করা আছে সেই গেটটা। তো ওই গেট এবং ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এই দুটো মাঝখানে হচ্ছে গিয়ে হোটেল সম্ভাবনা। তো চলো বন্ধুরা ভেতরে যাই, আসো। সম্ভাবনা হোটেলের মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকলে পরেই ফার্স্ট যেটা তোমরা দেখতে পারবে বাহাতে পড়বে এদের একটা মাল্টি কুশন রেস্টুরেন্ট রয়েছে সেটা, এবং ডান দিকে রয়েছে বিরাট বড় এক রিসেপশন এরিয়া। তার ইন্টেরিয়ারটা খুব অদ্ভুত সুন্দর, বসার জন্য প্রচুর জায়গা রয়েছে, সাথে রয়েছে একটা বিরাট এলইডি। তো চেক ইন প্রসেসের সময় বা অন্য সময়ও তোমরা চাইলে এসে এখানে বসে একটু সময় কাটাতেই পারো। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল সম্ভাবনা রিসেপশানে। তো এই হোটেলের রিচুয়াল অনুযায়ী বা রীতি অনুযায়ী একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেখো রয়েছে, সাথে উত্তরে পড়ে আমাকে সম্বর্ধনা জানাচ্ছে। থ্যাংক ইউ। এবার চলো বন্ধুরা হোটেলের ভেতরটা একটু দেখে নিই, সাথে রুমগুলো একটু দেখে নিই। 4টে ক্যাটাগরি রুম আছে যেটা বলেছিলাম আমি তোমাদেরকে, একে একে সব তোমাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে আছে বন্ধুরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে লিফট থেকে বেরিয়ে গেলাম। লিফট থেকে বেরিয়ে চলো হোটেলের ভেতরটা
আর করিডোরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখেই বুঝতে পারছো কি অদ্ভুত সুন্দর করিডোরটা, বেশ বড় এবং এই সুন্দর আলোতে দেখে বুঝতেই পারছো তোমরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল সম্ভাবনার 213 নম্বর রুমে। রুমটা 5 বেডেড রুম, খুবই সুন্দর। চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা বেড। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে বন্ধুরা এটা হচ্ছে 5 বেডেড, 5 সিঙ্গেল বেডেড রুম। এটা কিন্তু সিঙ্গেল বেড। তো এখানে একটা বেড রয়েছে, দুটো বসার জায়গা। এখানে রেস্টুরেন্টের এদের যে একটা মাল্টি কুশন রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের মেনু কার্ডটা এখানে রয়েছে। তো এবার চলে আসো, ঘরটা বিশাল বড় ঘর, যেহেতু বললাম 5 বেডেড রুম। এখানে 5খানা দেখো, 1 2 3 4 আর ওদিকে একটা, 5খানা সিঙ্গেল বেড রয়েছে। এবং ইন্টেরিয়ারটা খুব সিম্পল, সফিস্টিকেটেড এবং স্ট্যান্ডার্ড একটা ইন্টেরিয়ার করা রয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর অফ হোয়াইট কালার রয়েছে দেওয়ালে। আর বেডগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। সাথে রয়েছে হোটেল থেকে যেটা প্রোভাইড করে কমপ্লিমেন্টারি চা কফির একটা কিট দেওয়া রয়েছে, মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে, একটা বড় এলইডি আছে, 2খানা ফ্যান আর ওদিকে এসি রয়েছে। খুব সম্ভবত 2 টনেরই এসি হবে যেহেতু রুমটা একটু বড়। আর যেটা রয়েছে হচ্ছে গিয়ে 2টো কাবার্ড রয়েছে, 2টো ওয়ার্ড্রপ রয়েছে, যেহেতু 5 বেডেড রুম 2টো ওয়ার্ড্রপ রয়েছে। তো এবার বন্ধুরা চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঢুকে যেটা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ডেড, খুব সুন্দর একটা হ্যান্ড বেসিন রয়েছে, একটা বড় মিরর রয়েছে, সাথে ওয়েস্টার্ন কোমোড, খুব সুন্দর একটা কাঁচ দিয়ে ঢাকা। যেহেতু লাক্সারিয়াস হোটেল তোমাদেরকে এটা বলেছিলাম, খুব সুন্দর কাঁচ দিয়ে ঢাকা। দেখো একটা শাওয়ার নেওয়ার জায়গা করা আছে। তো যারা তোমরা যাও লাক্সারিয়াস হোটেলে তারা দেখলেই বুঝতে পারবে। হোটেল থেকে টাওয়ালের ব্যবস্থা করে দেওয়া আছে। তো ওয়াশরুমটা এক কথায় বলতে গেলে দেখেই বোঝা যায়, স্পিক্স ইটসেলফ যাকে বলে আর কি, নিজেই কথা বলছে ওয়াশরুমটা কতটা ভালো। এবং বেডগুলো, বেড ইনক্লুডিং রুম, তো বন্ধুরা চলো একটা জিনিস মিস করে গেছিলাম, তোমাদেরকে একটা ব্যালকনিটা দেখানো হয়নি। তো এখন সন্ধেবেলা ভিডিওটা শ্যুট করছি। তো এইটা হচ্ছে গিয়ে ব্যালকনি, একটা ওপেন ভিউ আছে খুব সুন্দর। এখানে একটা রুফটপ গার্ডেনও আছে, দেখতে পাচ্ছ তোমরা একটা রুফটপ গার্ডেন রয়েছে। আর এই বাঁদিকে হচ্ছে গিয়ে তারাপীঠের ওই যে গেটটা, জানি না দেখা যাচ্ছে কিনা এখান থেকে। আর ডান দিকে কিছুটা গেলেই তারাপীঠ মায়ের মন্দির। সামনে রয়েছে হোটেল লোকেশন, হোটেল মিন্টু প্রিয়া। তো বন্ধুরা হোটেল সম্ভাবনার এই মুহূর্তে রয়েছে 212 নম্বর রুমের সামনে। রুমটা সুপার ডিলাক্স রুম। আসো তোমাদেরকে একটা রুম ট্যুর করিয়ে দিই। তো হোটেলটা ঢুকে তোমরা যেটা বুঝতে পারছো, খুবই সুন্দর একটা দারুণ অ্যাম্বিয়েন্স হয়েছে রুমটা, খুব স্ট্যান্ডার্ড ইন্টেরিয়ার ডেকোরেশন করা। হোটেলের বেডটাও খুব সুন্দরভাবে সাজানো আছে, পেছনে একটা পেন্টিংও রয়েছে। আর সাথে কমপ্লিমেন্টারি জল মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে, রুম সার্ভিস রয়েছে। আর এখানে সোফা, সেন্টার টেবিল রয়েছে। তো হোটেলের রেস্টুরেন্ট, একটা যে মাল্টি কুশন রেস্টুরেন্ট আছে তার মেনুও দেওয়া রয়েছে। এখানে মেনু দেখে অর্ডার করলে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। তো রুমটা দেখে বুঝতেই পারছো। ও আর মানে নিজে থেকে কিছু বলার নেই, এতটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুমটা। এর সাথে একটা এলইডি রয়েছে। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে দেখতে পাচ্ছ একটা মিনি ফ্রিজ রয়েছে, বিরাট বড় একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। তো এসি রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি একটা টি কিট দেওয়া আছে, টি কফি কিট রয়েছে হোটেলের তরফ থেকে। আর হচ্ছে কি 2খানা ফ্যান রয়েছে। চলো এবার ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদের। এখন সন্ধ্যেবেলা যেহেতু ভিডিওটা করছি, ব্যালকনি থেকে একটা খুব সুন্দর ভিউ আছে।
এই যে দেখতে পাচ্ছ আশেপাশে পুরো গাছপালায় ভর্তি। ডান দিকে তারাপীঠ মায়ের মন্দির আর বাঁদিকে হচ্ছে তারাপীঠ মায়ের যে গেটটা, সেই গেটটা রয়েছে। আর হোটেলে একটা রুফটপ গার্ডেন রয়েছে, সেটা আগের রুমটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি। বন্ধুরা চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঢুকেই একটা সুন্দর হ্যান্ড বেসিন রয়েছে, একটা বড় মিরার, ওয়েস্টার্ন কোমোড, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব স্ট্যান্ডার্ড ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে, ওয়ালটা দেখলে বুঝতে পারবে। এবং বাথ কিট এরা প্রোভাইড করে, টাওয়েল, আর সাথে যেটা আছে লাক্সারিয়াস হোটেল বলে এখানে খুব সুন্দর এই যে কাচের দরজা দিয়ে ঢাকা একটা শাওয়ার নেওয়ার জায়গা করা আছে। তো দেখেই বুঝতে পারছো তোমরা, সফিস্টিকেটেড, খুব সুন্দর স্ট্যান্ডার্ড ওয়াশরুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, যেরকম রুমটা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড ওয়াশরুমটাও। তো বন্ধুরা এই মুহূর্তে চলে সেকেন্ড ফ্লোরে সুইট রুম 214 নম্বর। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় এরিয়া আছে বসার জন্য, 3টে সোফা রাখা আছে, ওদিকে একটা এসি রয়েছে, সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা, ওপরটা দেখলে তোমরা বুঝতে পারবে। ফ্যান রয়েছে, একটা এসি, ওয়াল পেন্টিং রয়েছে, আর এখানে বিরাট বড় একটা বসার জায়গা, সাথে একটা মেনু রয়েছে। আর যেহেতু সুইট রুম, পাশেও একটা রুম রয়েছে, বেডরুমটা পাশে রয়েছে, তো এখানে একটা বড় এলইডি টিভি রয়েছে। এবার চলো তোমাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। তো বেডরুমটা তো দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর একটা বড় কিং সাইজের বেড রয়েছে। আর টোটাল হোটেলটাই খুব সুন্দর কালারের ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়ার ডেকোরেশন ইন তারাপীঠ আমি বলবো। দুখানা ফ্যান রয়েছে, এখানেও একটা এসি রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড় একটা মিরর রয়েছে, আর এখানে একটা বড় ওয়ার্ডরোব রয়েছে। এই হোটেলে এই রুমটা স্পেশালিটি সুইট রুমে এখানে একটা সেফ রয়েছে, এই সেফটা তোমাদের পার্সোনাল বিলঙ্গিংস এই সেফটাতে তোমরা রাখতে পারবে। আর সাথে রয়েছে একটা মিনি ফ্রিজ, এই ওয়ার্ডরোবের তলায় মিনি ফ্রিজও দেওয়া আছে, একটা গ্রাউন্ড দেওয়া আছে, নাইট গ্রাউন্ড। সাথে রয়েছে চা কফির কিট কমপ্লিমেন্টারি, দেখে বুঝতেই পারছো। তো এবার বন্ধুরা চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা হ্যান্ড বেসিন, মিরর রয়েছে, আর এইটা দেখো, এই হোটেলে এই রুমটার স্পেশালিটি, এখানে জাকুজি রয়েছে, দেখে বুঝতে পারছো আশা করি তোমরা। আর এখানে হচ্ছে গিয়ে বাথ কিট দেওয়া আছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, খুব সুন্দর ইন্টেরিয়ারটা, খুব সুন্দর বাথরুমে ওয়াশরুমে, তো দেখেই বুঝতে পারছো আশা করি। ও এই সাইডেও একটা ওয়াশরুম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকে একটা হ্যান্ড বেসিন, ওয়েস্টার্ন কোমোড, টাওয়েল, শাওয়ার, এখানে বাথ কিট সব কিছুই রয়েছে, হেয়ার ড্রায়ার। ও একটা জিনিস মিস করে যাচ্ছিলাম, এখানে একটা বিরাট বড় একটা ওপেন ব্যালকনি রয়েছে, তো সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দরজা, এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, এই যে পাশের হোটেলগুলো দেখতে পাচ্ছ, এই যে রুমটা, তো ব্যালকনিটা দুঃখিত সন্ধ্যা হয়ে গেছে বলে ভালো করে দেখাতে পারছি না। তো বন্ধুরা তোমাদেরকে আগে তো অনেকগুলো রুম দেখালাম, আগে 3টে রুম দেখালাম, এই মুহূর্তে চলে এসেছি 210 নম্বর ডিলাক্স রুমে। তো এই রুমটাও তোমাদের সাথে শেয়ার করছি, হোটেল সম্ভাবনা সেকেন্ড ফ্লোরে 210 নম্বর ডিলাক্স রুম। যারা লাক্সারি হোটেল খুঁজছো তারাপীঠে এসে,
তো তাদেরকে এই হোটেলে আসতেই হবে তাহলে। তো 210 নম্বর ডিলাক্স রুমে রয়েছি, দেখতেই পাচ্ছ রুমটা, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর ইন্টেরিয়ার, স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন করা, সুন্দর ইন্টেরিয়ার করা, ফল সিলিং থেকে শুরু করে এখানে পেন্টিং থেকে শুরু করে, আর কিং সাইজের বেড, দু সাইডে দুটো সাইড টেবিল, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার। তো এদিকে একটা বড় মিরর রয়েছে, আর এদিকে এখানে রয়েছে হচ্ছে কি একটা ওয়ার্ড্রপ, বিরাট বড়, দেখতেই পাচ্ছ, একটা বড় এলইডি রয়েছে, আর ফ্যান, এসি। আচ্ছা, এখানে তোমাদের কিছু জিনিসপত্র রাখা, শু রাখার জায়গা, র‍্যাক করা আছে, আর এখানে দুটো ছোট্ট বসার জায়গা আছে, সাথে এটা হচ্ছে মাল্টি কুশন রেস্টুরেন্টের মেনু, যেটা থেকে তোমরা এই রুম সার্ভিসে ফোনের মাধ্যমে তোমরা অর্ডার করে দিতেই পারো। আর এই রুমে একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে, রুমটা হচ্ছে গিয়ে পুল ভিউ রুম। তো সন্ধ্যেবেলা জানি না কতটা তোমরা বুঝতে পারছো, তো এই হচ্ছে ভিউটা, এই যে নিচে সুইমিং পুলটা, এটা দিনের বেলা একটা ভিউ তোমাদেরকে কালকে আমি দেব। তো এখন রাতে ভিডিওটা করছি বলে অতটা ভালো করে বুঝতে পারলে না, কিন্তু খুবই সুন্দর একটা সুইমিং পুল ভিউ রুম। কমপ্লিমেন্টারি চা কফির কিট রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এবার চলো 210 নম্বর রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর হ্যান্ড মেশিনটা, বাথ কিট, টাওয়াল, ওয়েস্টার্ন কোমোড সব কিছুই রয়েছে। আর এটা যেটা দেখতেই পাচ্ছ, লাক্সারি হোটেলের একটা আইকনিক পার্ট বলতে পারো, খুব সুন্দর কাছে ঘেরা একটা শাওয়ার নেওয়ার জায়গা, যেটা নর্মালি লাক্সারি হোটেলগুলোতেই থাকে। তো এত সুন্দর রুম সাথে ওয়াশরুম, এই ফেসিলিটিগুলো পেতে গেলে তোমাদের চলে আসতে হবে তারাপীঠে হোটেল সম্ভাবনাতে। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল তারাপীঠ হোটেল সম্ভাবনার যমুনা ব্যাংকুয়েটের সামনে। তারাপীঠে এসে তোমরা যদি তারাপীঠে পুজো দেওয়ার পরে তোমরা যদি কোনো অনুষ্ঠান ফ্যামিলি নিয়ে বা কোনো পার্টি বা কোনো অফিসিয়াল গ্যাদারিং কিছু করতে চাও, এই হোটেলে সেটারও ব্যবস্থা আছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ যমুনা, আর এই যে দরজা দিয়ে ঢুকে গেলাম, এটা হচ্ছে গিয়ে সেই ব্যাংকুয়েটটা, বিশাল বড় এরিয়া নিয়ে। তো আমার যে আইডিয়া, এখানে মোটামুটি দাদা কত লোক নিয়ে প্রোগ্রাম করতে পারবে? ম্যাক্সিমাম 300 লোকের ক্যাপাসিটি নিয়ে এখানে একটা অনুষ্ঠান হোক, কোনো পার্টি হোক, জন্মদিন বা কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলেও এখানে করতে পারবে। দেখে নাও তোমরা, এরিয়াটা দেখেই বুঝতে পারছো আশা করি, মানে আমার হেঁটে শেষ করতে সময় লাগছে। তো সেন্ট্রাল এসি করা জায়গাটা, তো এই মুহূর্তে আছি বন্ধুরা সুইমিং পুলের দিকে। হোটেলটা এতটাই বড় যে আমাদেরকে 2 দিন লেগেছে কভার করতে। তো রাতের বেলা সুইমিং পুলের শট তো তোমরা দেখেছো, এবার দিনের বেলা কত সুন্দর সুইমিং পুলটা দেখো। বিরাট বড় সুইমিং পুলটা, এখানে রাত্রিবেলা ঝর্ণা এবং লাইটিংয়ের ব্যবস্থাও আছে, যেটা রাতে তোমরা দেখেছো। দারুণ সুন্দর, সাইডে ওয়াল পেন্টিং করা আছে।
বন্ধুরা এই মুহূর্তে রয়েছে হোটেল সম্ভাবনা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম 51। এটা একটা মাল্টি কুশন রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের একটা বিশেষ ব্যাপার হলো যে ইনহাউস গেস্ট ছাড়াও তারাপীঠে এসে তোমরা যদি এই রেস্টুরেন্টটা এনজয় করতে চাও তোমরা চাইলে আসতেই পারো। আমরা সেটা ম্যানেজারের সাথে কথা বলে নিলাম, কথা বলে ইনফরমেশনটা জানতে পারলাম। আর চলো রেস্টুরেন্টে যিনি স্টাফ রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই, একটু কিছু ডিটেলস জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার। তো আপনাদের এই রেস্টুরেন্টটা সম্পর্কে যদি একটু কিছু বলুন, কী ধরনের খাবার পাওয়া যায়, কী টাইমিংস আছে একটু যদি বলেন আমাদের। বেসিক্যালি আমাদের এখানে রেস্টুরেন্টে ইন্ডিয়ান বেস্ট বাস ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তন্দুর, কন্টিনেন্টাল আর আচ্ছা। বেকারি। আর এমনি টাইমিংটা? টাইমিং 7:30 থেকে 10:30, মানে সকাল রাত্রি 7:30। 7:30টায় চালু হয়, 10:30টায় ক্লোজ হয়। আচ্ছা, মানে ব্রেকফাস্ট টু ডিনার আর কি? ব্রেকফাস্ট টু ডিনার বুফে থাকে। আচ্ছা। ব্রেকফাস্ট বুফে থাকে, ডিনার লাঞ্চ আলাকাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে এদের। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় গার্ডেন এরিয়া, এবং গার্ডেন থেকে হোটেলের একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বিরাট বড় বিল্ডিং। এখানে একটা এই গার্ডেন এরিয়ার জন্য একটা রেস্টুরেন্ট তো বলবো না, একটা টি স্ন্যাক্স মানে এই জাতীয় মকটেল কাউন্টার এই জাতীয় করা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল সম্ভাবনা হোটেল অ্যান্ড সুইটসের রিসেপশন এরিয়ায়। তো রিসেপশন এরিয়ায় যিনি স্টাফ রয়েছেন তার সাথে একটুখানি কথা বলে হোটেলটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদা প্রথমে তোমার নামটা কি? আমার নাম সুকান্ত আদক। প্রথমেই ভিডিও দেখে দর্শকরা যেটা জানতে চায় লাক্সারি রুমগুলো কী ক্যাটাগরির হয় এবং তার ভাড়া কত মোটামুটি অ্যাপ্রক্স, তো সেটা একটু যদি আপনি ডিটেলসটা বলেন। আমাদের 4টে ক্যাটাগরির রুম হয়, 4টে ক্যাটাগরি মিলে টোটাল 56 রুম। তো ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, সুইট রুম অ্যান্ড 5 বেড ডিলাক্স। আচ্ছা। তো আমাদের ডিলাক্স রুমটা স্টার্টিং হচ্ছে 5,000 প্লাস ট্যাক্স, 12% ট্যাক্স। সুপার ডিলাক্সটা 6,000 প্লাস ট্যাক্স, 12%, অ্যান্ড সুইট রুম 8,000 প্লাস 18% ট্যাক্স। অ্যান্ড 5 বেড ডরমেটরি যে রুমটা আছে 5টা সিঙ্গেল বেড করা আছে, ওটার রেট হচ্ছে 7,500 প্লাস 12% ট্যাক্স। তবে প্রত্যেকটার উপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। যদি কেউ ব্রেকফাস্ট না নিতে চায় তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট তাকে দিতে হয়। প্যাকেজের সাথে ব্রেকফাস্ট নিতেও পারে, নাও নিতে পারে, ঠিক আছে। সেই উপরে একটা আমরা রেটে ডিসকাউন্ট একটা দিয়ে থাকি। কী কী ফ্যাসিলিটি আছে দাদার মুখ থেকে একটু জেনে নেব। আমাদের ফ্যাসিলিটি ওয়াইফাই তো আছে, 24/7 রুম সার্ভিস আছে, সুইমিং পুল আছে, পার্কিং তো আছে, অ্যান্ড বাকি বাথরুম অ্যামিনিটি যেগুলো থাকে সেগুলো আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। রুমে চা কফির টি ক্যাটেল আছে, সমস্ত কিছু আছে ওখানে। আচ্ছা, আর হোটেলে খাওয়া দাওয়ার জন্য যে রেস্টুরেন্ট আছে সেটা সম্পর্কে যদি একটু বলেন। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে 51, যেটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট ওপেন থাকে রাত্রি 10:30 অবধি, সকাল 7:30 থেকে রাত্রি 10:30 অবধি। তবে লাঞ্চের টাইমটা হচ্ছে বিকেল 4টে অবধি, তারপর ডিনারের টাইমিং সন্ধে রাত 8টা থেকে রাত 10:30 অবধি থাকে। চাইনিজ তন্দুরটা 10:30 অবধি অ্যাভেলেবেল থাকে, বাকি ইন্ডিয়ান ফুড হোল নাইট পাওয়া যায়, রুম সার্ভিসও হোল নাইট আছে। ওই 51 রেস্টুরেন্ট বাদে তা বাদে আমাদের রয়্যাল গার্ডেন আছে, যেটা গার্ডেনে মেন কোর্স আমরা প্রোভাইড করি না, ওখানে গার্ডেনের একটা আলাদা মেনু করা আছে, ওখানে টি কফি স্ন্যাক্স রুম গেস্টও বসতে পারে, আউটসাইডে গেস্টও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওটাই আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আপনাদের যে 51 রেস্টুরেন্টটা মানে অ্যাপার্ট ফ্রম ইয়োর গেস্ট নর্মাল পিপল, নর্মাল লোক চাইলে সেটাকে অ্যাক্সেস করতে পারবে তো? ইয়েস স্যার, নর্মাল আউটসাইডের পিপলের জন্য আছে, ইনহাউস গেস্টের মানে নট নেসেসারি যে আপনাদের হোটেলের ইনহাউস গেস্টই হতে হবে তার কোনো মানে নেই, আউটসাইড গেস্টও সে আসতে পারে। এইবার যেটা জানতে চাইছি যে আপনাদের হোটেলের লোকেশনটা একটু বলবেন, আর হচ্ছে সুইমিং পুলে কী নিয়ম আছে, আর আপনাদের যে ব্যাঙ্কোয়েটটা আমি আমার দর্শকদের দেখালাম, ব্যাঙ্কোয়েটটা বুক করার বা কী নিয়ম আছে একটু যদি শর্টে বলেন।
আমাদের ব্যাঙ্কোয়েট 3টে ব্যাঙ্কোয়েট আছে, আচ্ছা। গঙ্গা, যমুনা, গোদাবরী। তবে গঙ্গা যমুনাটা বড় ব্যাঙ্কোয়েট, গোদাবরীটা 15 to 20 প্যাক্সের জন্য। ব্যাঙ্কোয়েট যদি কেউ প্যাকেজের সাথে নিতে চায়, ব্যাঙ্কোয়েট ফুডের একটা আলাদা মেনু করলো, তো সে মেনু অনুপাতে বা রুম অনুপাতে একসাথে সেটা একটা প্যাকেজের মতো হয়ে থাকে। আচ্ছা। তো সেটা আমাদের জিএম স্যারই ওটা বলতে পারবে বেটার। আচ্ছা আচ্ছা। তো আর বাকিটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের রুলস হচ্ছে সুইমিং পুল ওপেন অষ্টম থাকে, থেকে শুরু করে টাইমিংটা? হ্যাঁ, সুইমিং পুল ওপেন থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। পুল সাইডে ফুটবল ড্রিঙ্কস কোনো কিছু অ্যালাউ নেই। সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি। আচ্ছা, এখন বন্ধুরা লোকেশনটা জেনে নেবো দাদার কাছ থেকে, এবং হোটেলটা বুক করবে কী করে সেই ফোন নাম্বারটাও দাদার কাছ থেকে ডিটেলসটা জেনে নেবো। লোকেশনটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট স্টেশন দুটো আছে, এক হচ্ছে রামপুরহাট স্টেশন, সেকেন্ড হচ্ছে তারাপীঠ রোড। তবে বেটার হবে রামপুরহাট স্টেশন থেকে কেউ যদি তারাপীঠে আসে, কারণ ওখান থেকে কমিউনিকেশনটা খুব ভালো, অটো থাকে, টোটো থাকে, আরও অন্যান্য গাড়িও আছে। তো সেখান থেকে আসার সময় মন্দিরের যে মেন তোরণটা আমাদের করা আছে, তো তোরণটা পেরিয়ে ডান দিকে আমাদের হোটেল, নিয়ার অ্যাবাউট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। ঠিক আছে। ভিউয়ার্সরা এই হোটেলটা বুক করে, তা কীভাবে বুক করবে সেটা একটু গাইড করে দিন। আমাদের রিসেপশনের 4টে নাম্বার আছে, আমাদের ভিজিটিং কার্ডও আছে। এই কার্ডটা দেখে এই 4টে নাম্বারে কেউ যদি যোগাযোগ করে, সেটা একটা টোকেন মানি অ্যাডভান্স করলে আমরা বুকিংটা কনফার্ম করে দিই। আচ্ছা। এছাড়াও ওটিএ থেকে ওরা বুক করতে পারে। আচ্ছা, লাইক এগোটা, মেক মাই ট্রিপ, happyjigo.booking.com। ওকে ওকে। তো আর হচ্ছে কি, ধরুন অনলাইনে আমি একটা গুগল পে, ফোনপের মাধ্যমে, ধরুন আমি একজন গেস্ট, আপনার কাস্টমার, তো পাঠালাম একটা, ধরুন টোকেন মানি 2000 টাকা পাঠালাম, তার তো একটা রিসিপ্ট আপনার প্রোভাইড করবেন। বাকিটা এসে ধরুন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সে এসে চেক ইনের সময়, হ্যাঁ সরি, আইডিটাও পেয়ে যাবে, বুকিং আইডিটাও পেয়ে গেল সে। ঠিক আছে, তো ধন্যবাদ দাদা। লাস্ট প্রশ্ন, তো আমার চ্যানেল থেকে কেউ আসলে কিছু ডিসকাউন্ট কি করা যাবে? আপনার চ্যানেলে রেফারেন্স যদি করে তাহলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখে সেই ভিডিওটা শেয়ার করবে দাদাদের হোয়াটসঅ্যাপে, হোপফুলি তারা কিছু হলেও ডিসকাউন্ট দেবে। তো থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, নমস্কার।